قل أعوذ برب الناس। শিশুকালে আমরা উৎসুক মনে মায়ের কোল ছেড়ে এক পা দুপা করে হেঁটে গিয়েছি বিশাল এই পৃথিবী 1-2 ইঞ্চি করে অনুসন্ধান করার ইচ্ছায়। কিন্তু যখনই আমরা আমাদের অপরিচিত ছোট্ট পৃথিবীতে কোনো বিপদের সম্ভাবনা দেখেছি, তখনই আমরা দৌড়ে মায়ের কাছে ফিরে এসেছি, আর মা আমাদেরকে পরম যত্নে তার নিরাপদ কোলে গুজে নিয়েছে। ঠিক একইভাবে আমরা বড় হয়ে দৌড়ে বেড়াই আমাদের মনের পৃথিবীতে। তখন আমাদের মনের ভিতর কে যেন ফিসফিসিয়ে ডাকে। আমরা সেই ডাকে সাড়া দিয়ে নিজেদেরকে হারাই অশুভ গুপ্ত পথে, ভয় পেয়ে আটকে থাকি শয়তানের শিকলে। আর ঠিক একই অবস্থা থেকেই মুক্তি পাবার জন্য আল্লাহ আমাদেরকে কোরআনে নাজিল করেছেন সূরা আন-নাস। মহান আল্লাহ খুব ভালো করেই জানতেন তার মানুষেরা তাদের মনের পথ হারাবে, যেখানে আল্লাহ তার মানুষদেরকে বলেছেন, قل أعوذ برب الناس। বলুন, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুর্দশা বা ভয়ের সময়ে আমাদের প্রথম এবং প্রধান প্রতিক্রিয়া হওয়া উচিত আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যিনি চূড়ান্ত রক্ষাকর্তা। এটি আমাদেরকে সবকিছুর উপর তার আধিপত্য স্বীকার করতে এবং তার যত্ন ও নির্দেশনার কাছে নিজেদেরকে সমর্পণ করতে উৎসাহিত করে। মালিকিন নাস, মানুষের অধিপতির। আমাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে আল্লাহই সমস্ত সৃষ্টির প্রকৃত রাজা ও শাসক। যদিও পার্থিব শাসকরা সাময়িকভাবে ক্ষমতায় থাকতে পারে, আল্লাহর কর্তৃত্ব চিরন্তন এবং নিরঙ্কুশ। এই স্বীকৃতি আমাদেরকে যে কোনো জাগতিক কর্তৃত্ব ছাপিয়ে তার উপর আমাদের আস্থা রাখতে সাহায্য করে। ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে। এটি একটি অনুসারক যে আমাদের অবশ্যই আমাদের সমস্ত ভক্তি ও উপাসনাকে একমাত্র আল্লাহর দিকেই পরিচালিত করতে হবে, তার সাথে শরিক করাকে প্রত্যাখ্যান করতে হবে। আল্লাহই একমাত্র উপাস্য। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার অনিষ্ট হতে। এই আয়াতটি স্পষ্ট করে দেয় যে শয়তান জগতের একটি অশুভ শক্তি। আত্মগোপনকারী শয়তান তার অনুপলব্ধ পদ্ধতিতে মানুষের অন্তরে নানা প্রকার প্রলোভন, ওয়াসওয়াসা, কুমন্ত্রণা বা ফুসমন্ত্র দিয়ে থাকে। শয়তান ফিসফিসিয়ে পাপপূর্ণ কাজগুলোকে আকর্ষণীয় করে তোলে বা অন্যায়কে ন্যায্যতা দিতে পারে। যখন কোনো স্থানে আল্লাহর জিকর করা হয়, তখন সেই স্থান হতে শয়তান সরে পড়ে, এবং যখন কেউ আল্লাহর স্মরণ থেকে উদাসীন হয়, তখন সে তার অন্তরে ছেয়ে যায়। এই আয়াতটি এসব প্রতারণামূলক চিন্তা থেকে সাবধান থাকার এবং সর্বদা আল্লাহর আশ্রয় প্রার্থনা করার জন্য একটি অনুসারক। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদূরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে। আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে ক্ষতিকারক ফিসফিসানিগুলি বাহ্যিক উৎস এবং আমাদের নিজেদের মনের ভেতর থেকেই আসতে পারে। তাই এই আয়াত দুটি আমাদের যে কোনো নেতিবাচক প্রভাবের বিরুদ্ধে সতর্ক থাকতে শেখায়, যা আমাদের চিন্তা ও আচরণকে প্রভাবিত করতে পারে। আবার ফিসফিসকারী মানবজাতির মধ্য থেকেও হতে পারে। আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যে সঙ্গী সাথী রাখি সে সম্পর্কে সচেতন হতে। নেতিবাচক প্রভাব, সহকর্মীদের চাপ বা বিভ্রান্তিকর পরামর্শের মাধ্যমেই হোক বা না হোক, এসব আমাদের পছন্দের উপর গভীর প্রভাব ফেলতে পারে। ইতিবাচক প্রভাবে নিজেকে ঘিরে রাখা এবং আল্লাহর সাহায্য চাওয়া আমাদেরকে বিপদগামী হওয়া থেকে রক্ষা করতে পারে। তাই আমরা অভ্যন্তরীণ লড়াই, বাহ্যিক চাপ বা শয়তানের সরাসরি হুমকির সম্মুখীন হই বা না হই, আমাদের উচিত প্রতিটি পরিস্থিতিতে আল্লাহর নির্দেশ ও সুরক্ষার জন্য তার দিকে ফিরে যাওয়ার অভ্যাস করা। সূরা আন-নাস একটি সহজ কিন্তু শক্তিশালী বার্তা প্রদান করে। সমস্ত প্রকারের মন্দ থেকে সুরক্ষার জন্য আল্লাহর উপর নির্ভর করা, সেগুলি শয়তান, অন্য লোকদের বা আমাদের নিজেদের ভিতর থেকে উদ্ভূত হতে পারে। এই আয়াতগুলিতে বর্ণিত নির্দেশনা অনুসরণ করে আমরা আমাদের হৃদয় ও কর্মকে রক্ষা করতে পারি, ন্যায়ের পথে থাকতে পারি। সবাই ভালো থাকুন এবং ওয়াসওয়াসা মুক্ত থাকুন।